দেড় বছর ধরে অচল হয়ে আছে মাগুরার মোহাম্মদপুরের নির্বিষখালী খালের উপর নির্মিত কলমধারী ব্রিজটি। এলাকাবাসীর অভিযোগ, 5 বছর আগে ব্রিজের পিলার ভাঙলেও এখনো নির্মাণ করা হয়নি নতুন ব্রিজ। ফলে বর্তমানে তাদের 7 থেকে 8 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। এদিকে এলজিইডি নির্বাহী প্রকৌশলী বলছেন, প্রকল্প অনুমোদন হলে নির্মাণ কাজ শুরু হবে। শরীফ তেহরান টুটুলের তথ্য, ছবিতে প্রতিবেদন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নে নির্বিষখালী খালের উপর 90-এর দশকে 7টি পিলারের উপর নির্মাণ করা হয় পাকা ব্রিজ। 5 বছর আগে ব্রিজের একটি পিলারে ফাটল দেখা দেয়, আর 2 বছর আগে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করে প্রশাসন। ভেঙে যাওয়া পিলারের অংশে দেবে গেছে ব্রিজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মাঝারি ওজনের গাড়ি উঠলেই দুলতে থাকে। এরপরও ঝুঁকি নিয়েই ব্রিজ দিয়ে চলাচল করে মানুষ। তা না হলে অনেক পথ ঘুরতে হয় তাদের। আমরা এমনি বাসে করে মাগুরা যেতাম, মোহাম্মদপুর যেতাম, কিন্তু এখন যেতে পারতেছি না ব্রিজটা ভাঙার কারণে। আমাদের ফসল ঠিক মতো বাড়িতে আনা যাইতেছে না, গাড়ি দিয়ে অনেক দূর ঘুরে আনা লাগতেছে। ব্রিজের পর দিয়ে ইটের গাড়ি নিয়ে চলাফেরা করলেই ব্রিজটা কাঁপে, তবু আমরা চলি। 5 বছর ধরে এমন ভোগান্তির পরেও নতুন কোনো ব্রিজ তৈরি না হয় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। 5 বছর ধরে আমাদের এই ব্রিজের পিলারটা এইভাবে ক্ষতিগ্রস্ত আছে। আমরা খুবই বিপদের ভিতর আছি, আমরা যাতায়াত করতে পারছি না। কয়দিন আগে অসুস্থ হয়েছি আমি, এই ব্রিজ ভাঙ্গার কথা শুনে অ্যাম্বুলেন্স আসলো না, তাহলে আমার অবস্থা। অনেক ভয় লাগে ব্রিজের উপর উঠতে, তারপরেও অনেকটা ঝুঁকি নিয়ে ব্রিজের উপর দিয়ে চলাচল করতে হয়। আগেই নষ্ট হয়েছে, কিন্তু 1.5 বছর আগে ভারী যানবাহন চলা বন্ধ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি দিয়ে রাস্তাতে ব্লক করা হয়েছে, যাতে ব্রিজটা একবার ভেঙে পড়ে না যায়। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, নতুন ব্রিজ নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই শুরু হবে নির্মাণ কাজ। অনূর্ধ্ব 800 মিটার ব্রিজের একটা প্রকল্প ডিপিপি প্রণয়ন চলছে, চলমান সেই প্রকল্পে এই ব্রিজটি তালিকাবদ্ধ করা হয়েছে। আমাদের ওই অনূর্ধ্ব 100 মিটার প্রকল্পটি অনুমোদন হলেই ব্রিজটি নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। এই ব্রিজটি 6 ইউনিয়নের মানুষের জেলা সদর ও উপজেলার সাথে চলাচলের প্রধান সড়ক। তাই দ্রুত এই সমস্যার সমাধান চায় এলাকাবাসী। ফারদিন নীরব, 71।